সফরে বের হয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী মাত্র একজন সাহাবী। হেঁটে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে। মরুভূমিতে বালু আর বালু, পায়ের নিচে গরম বালু। দীর্ঘ পথ অতিক্রম করে নবী পৌঁছলেন এক ছোট্ট মরুদ্যানে। পথচারীরা আশ্রয় নেই সেই মরুদ্যানে। নবীও বসলেন বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায়। তার সঙ্গী সাহাবী গেলেন গাছপালার ঝোপের কাছে। নবী তখন শুনতে পেলেন একটি পাখির আর্তনাদ, চিৎকার, ভীষণ কান্না। তারপর দেখলেন একটি পাখি ডানে বাঁয়ে ছটফট করে উঠছে, কখনো মাটিতে নামছে, কখনো ডালে বসছে। নবী বললেন সাহাবীকে, পাখিটি এরকম চটপট করছে কেন? পাখিটার অস্থিরতা দেখে দয়াল নবীর মনে করুণার উদ্রেক হলো। নবীর এই দৃশ্য দেখে সঙ্গী সাহাবীর মুখ কালো হয়ে যায়। নবী তার চোখের দিকে তাকালেন, তখন জিজ্ঞেস করলেন সাহাবীকে, তুমি কি পাখির ছানা চুরি করেছ? সাহাবী বললেন, পাখির বাচ্চাটি আমি পালবো, ভালো করে খাওয়াবো। তখন দয়াল নবী বলেন, এই বাচ্চাটা হারালে তুমি কি পাখির মায়ের মতো চটপট করবে? সাহাবী জবাব দিল, না। তখন নবী বিরক্ত হয়ে বললেন, বাচ্চাটি ফেরত দিয়ে এসো। তারপর সাহাবী বাচ্চাটিকে চোপের কাছে রাখলেন। সঙ্গে সঙ্গে মা পাখিটি জীবনের মায়া ছেড়ে বাচ্চাটি নিয়ে যেতে ঝাঁপিয়ে পড়ল। ইচ্ছে করলে তখন সাহাবী পাখিটি ধরে ফেলতে পারতেন, কিন্তু দয়াল নবী কষ্ট পাবে তাই পাখিটি ধরেনি। নবী খুশি হয়ে বললেন, বাচ্চাটি পাখির বাসায় তুলে দাও। সাহাবী তখন পাখির বাচ্চাটিকে বাসায় তুলে দিল। এরপর নবী বললেন, বাচ্চা চুরি করে মায়ের বুক খালি করতে নেই, সেটা মানুষের বাচ্চা হোক কিংবা পাখির বাচ্চা।